কক্সবাজারের দক্ষিণ সীমান্ত উপজেলা টেকনাফ। একসময় যেখানে বাড়ির পাশে টিউবওয়েল মানে ছিল নির্ভরযোগ্য সুপেয় পানি, কিন্তু এখন পুরো উপজেলা জুড়েই পানির সংকট যেন নিত্যসঙ্গী। প্রতিবছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই ৩ মাস টেকনাফবাসীর জীবনে সবচেয়ে কঠিন সময়। এ সময় ভূগর্ভস্থ পানির স্তর এতটাই নিচে নেমে যায় যে অনেক টিউবওয়েলে পানি ওঠে না। ফলে টেকনাফ পৌরসভা, সদর ইউনিয়ন, নীলা, হোয়াইকং এবং বাহাছড়ার বহু পরিবারকে দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হয়। এখানে মূলত হচ্ছে আমরা যে পানি তো পুরো এলাকায় সংকট, ব্যবহারের পানি, খাওয়ার পানি সবগুলোই সংকট। এখানে ওই নোনা পানির জন্য মূলত হচ্ছে আপনার যে টিউবওয়েল, ছোট টিউবওয়েল, এগুলো ইউজ করা যাচ্ছে না। টেকনাফ এমনিতে আমাদের পৌরসভাতে পানি শূন্যতা আছেই, কিন্তু গ্রীষ্মকাল আসলে পানি শূন্যতা অনেক গুণ বেড়ে যায়। আমরা পানি নিয়ে দীর্ঘদিন ধরে যে কষ্টগুলি পাচ্ছি, শুধু ২ নম্বর ওয়ার্ডে না, টেকনাফ পৌরসভায় আপনি যদি দেখেন অন্য ওয়ার্ডে এই সমস্যাগুলি আছে। টেকনাফে যে নাফ নদী এবং বঙ্গোপসাগর রয়েছে, সেখান থেকে যদি আমরা পানির সরবরাহ করে সেগুলোকে ওয়াসার মধ্য দিয়ে ব্যবহার উপযোগী এবং খাওয়ার উপযোগী করতে পারি, আমার কাছে মনে হয় পানি নিরসনের যে পানির অভাবটুকু একটু দূর হবে। সংকট শুধু পানির স্তর নয়, পানির মানেও। টেকনাফের বহু এলাকায় টিউবওয়েলের পানি নোনা হয়ে যাচ্ছে। মার্চ থেকে এপ্রিল মাসে এই লবণাক্ততা এমন পর্যায়ে পৌঁছায় যে রান্নাবান্না, গোসল কিছুই করা যায় না ঠিকমতো। টেকনাফ পৌর শহরে যদি পানির তীব্র সংকট কাটাতে হয়, টেকনাফ পৌরসভায় মিনি ওয়াসা স্থাপন করতে হবে। সেই মিনি ওয়াসা স্থাপনের জন্য টেকনাফে কয়েকটি গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে একটি ওয়াসা স্থাপন করে দ্রুত মানুষদেরকে সুপেয় পানি ব্যবহারের সুযোগ করে দিতে হবে। এই কারণে এই যে সব পানিগুলো ব্যবহারের ফলে অনেক লোকজনের, বিশেষ করে ডায়রিয়া, মশার যে রোগীগুলো হয়, এই সিজনে আমরা প্রচুর করে এরকম রোগী পাচ্ছি। এছাড়া কিছু যে চামড়ার যে ডিজিজ, আমরা যে স্কিন ডিজিজ বলি, ফুসফাসরা, এই যে রোগীগুলা, অথবা টাইফয়েড, প্যারাটাইফয়েডের রোগীগুলো বাড়ে। এই জন্য এই সুপ্রিয় পানি, এই পানিগুলা বিশুদ্ধকরণ ট্যাবলেটের মাধ্যমে যদি আমরা শুদ্ধ করে যদি আমরা খাইতে পারি, অথবা ফুটিয়ে যদি গরম করে 100 ডিগ্রি টেম্পারেচারে ফুটিয়ে যদি খাইতে পারি, তাহলে আমাদের এই ওষুধগুলো কম হবে। বিশেষজ্ঞদের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের লবণাক্ততা পানি এখন আরও ভেতর দিকে অনুপ্রবেশ করছে। সঙ্গে যুক্ত হয়েছে অনিয়ন্ত্রিত গভীর নলকূপ স্থাপন, পানি সংরক্ষণের অভাব ও অতিরিক্ত জনসংখ্যার চাপ। টেকনাফের যেসব স্থানে পানির সমস্যা সবচেয়ে বেশি, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে পানি পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন টেকনাফ উপসহকারী প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন। আমরা মোটামুটি এখানে ৩,৫০০-এর মতো ট্যাঙ্ক অলরেডি দেওয়া হয়ে গেছে, যেটার সুফল অলরেডি লোকজন ভোগ করতেছে। তো প্রজেক্টটা আমাদের রানিং আছে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ডিসেম্বর মাসের মধ্যে। তো সর্বোপরি টেকনাফের পানির পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমাদেরকে অদূর ভবিষ্যৎ হয়তো স্যালাইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে যাইতে হবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, এই সংকটের স্থায়ী সমাধান করতে হলে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। জনস্বাস্থ্য প্রকৌশল থেকে যেটি করা হয় সেটি হলো, আমরা প্রতিদিন পানির ট্রাকগুলো বের করে চেষ্টা করি যেই জায়গায় অনেক বেশি পানির সংকট সেখানে পানি দেওয়ার জন্য। যদিও সেটি আমার মনে হয় অপ্রতুল, সেটি পর্যাপ্ত হয় না। আমাদের এখানে এগুলোর আসলে দীর্ঘমেয়াদী সমাধান করতে হলে দীর্ঘমেয়াদী প্রকল্প দরকার। টেকনাফে সব মিলিয়ে দিন দিন পানির সংকট ভয়াবহ হচ্ছে। দ্রুত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ না এলে টেকনাফের মানুষের জীবন জীবিকা আরও হুমকির মুখে পড়বে। নিউজ ডেস্ক, পেনুয়া।